নমস্কার। শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টিতে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আপনারা যারা প্রতি রাতে এই সময়ে শুভরাত্রি অনুষ্ঠানটি দেখেন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং আমরা প্রতি রাতে একটি বাক্য রীতিমতো মুখস্থ করে আপনাদের বলতে চাই। আমরা বলি যে আমরা সেতু পারাপার করছি, এপার থেকে ওপারে যাই আর আপনারা ওপার থেকে এপারে আসেন। এই সেতু পারাপারের মধ্য দিয়ে আমরা প্রতি রাতে একে অপরের সঙ্গে নিজেদের আবেগ ভাগ করি। আমাদের মন, আমাদের ভাবনা, আমাদের মগজ, আমাদের হৃদয়, আমাদের চিন্তা এবং আমাদের সার্বিক মনন কি বলছে তা জানান দেওয়ার চেষ্টা করি আপনাদের। ঠিক একইভাবে আপনারাও তাই করেন। আজকের এই আয়োজনে আপনারা ইতিমধ্যেই আমার মাথার ওপর দিয়ে যে লাইনগুলো যাচ্ছে সেগুলো দেখছেন এবং তাতে আমরা যে কথাটি বারবার বলার চেষ্টা করব আজকের এই আয়োজন থেকে, সেই কথাটি খুব স্পষ্ট। আমরা বলতে চাইছি আমাদের আজকের এই আলোচনার মধ্য দিয়ে যে এ কেমন ভালোবাসা, এটা আমাদের আজকের এই আয়োজনের মূল শিরোনাম। আমরা যদি একটু ঘটনাতে যাই, আমরা যদি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বলি, তাহলে আপনারা আরো স্পষ্ট করে বুঝতে পারবেন। আমরা গতকালকের একটি ঘটনা আপনাদেরকে দেখাবো, যা গতকাল এ রাজ্যের প্রায় প্রত্যেকটি সংবাদ মাধ্যমে ঘুরে ফিরে চলেছে। আজ সকালের কাগজগুলোতে খবর হয়েছে। এক মা, তিনি তার 15 বছরের সন্তানটিকে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে গতকাল তাকে বিদায় দিয়েছেন এই পৃথিবী থেকে। যে মা 9 মাস কষ্ট করে তাকে ধারণ করেছেন, তিনি যখন গতকাল তাকে বিদায় দিয়েছেন, তখন আমরা জানলাম বা এই ছেলেটির আত্মীয় স্বজন, তার বাবা এবং অন্যান্যরা বললেন গোটা ঘটনাটির পেছনে ভালোবাসা শব্দটি দায়ী। ছেলেটি আত্মহত্যা করেছে। এই যে আত্মহত্যা করা কিংবা চলে যাওয়া, বিদায় নেয়া এবং তার আগে নানা ঘটনা বলি, এই সব কিছুতে আমাদের দায় কতটা? আমরা যারা মা এবং বাবা, আপনারা যারা মা এবং বাবা, আপনারা যারা বাড়িতে সন্তানদের বড় করছেন, আপনারা তাদেরকে এই এক একটি শব্দ কি করে বোঝান, কি করে বোঝাবেন, তাদেরকে জীবন বোধ সম্পর্কে কি বলবেন, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। ঠিক একইভাবে আপনারা আজ আমাদের এই আয়োজনে টেলিফোন করে বলতে পারেন, আগামী প্রজন্মের ছেলে মেয়েদের আপনারা আজ অভিভাবক হিসেবে আমাদের টেলিফোন করে জানান দিতে পারেন, লিখে জানান দিতে পারেন যে আসলে কি করা উচিত। আমাদের এই প্রজন্মে আমরা দেখতে পাই, এটা অবশ্য আদিকালের একটি বিষয়, নতুন করে হলো গতকালই প্রথম ঘটলো তাও নয়। আমরা দেখি অনেক সময় সম্পর্কে যদি বিভেদ আসে, সম্পর্ক যদি না টেকে, তাহলে কেউ কেউ আত্মহননের পথ বেছে নেন। এই আত্মহননের মধ্য দিয়ে আমরা কি আসলে ভালোবাসা শব্দটিকে খাটো করছি? আমরা কি কোথাও না কোথাও আমাদের নিজেদের বেড়ে ওঠাকে অসম্মানিত করছি? আমাদের বিদ্যালয়, আমাদের মহাবিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠকে সম্পূর্ণভাবে ত্যাগ করছি? আমরা চট করে একটি মেয়ে বা একটি ছেলের কোনো কথা বা তার ব্যবহার বা তার কোনো বাক্য ইত্যাদির জন্য যদি নিজের জীবনকে বলিদান দিয়ে দিই, তাহলে আসলে এটা কেমন জীবনবোধ? মা বাবা হিসেবে, অভিভাবক হিসেবে এবং সার্বিকভাবে এই সমাজের, এই রাজ্যের, সর্বোপরি এই দেশের একজন নাগরিক হিসেবে আমাদের কি করণীয়? আমরা কিভাবে এই বিষয়গুলোকে দেখব, মূল্যায়ন করব, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই আপনারা হয়তো বা যোগাযোগ করছেন আমাদের সঙ্গে, করতে চাইছেনও। আমরা তার আগে আপনাদের গতকালকের ঘটনাটির সামান্য একটু ঝলক দেখাতে চাই। মায়ের কষ্ট, মায়ের কান্না, আজ ওই বাড়িতে কি হচ্ছে আমরা তো জানি না, আমরা তো যাইনি। আমরা শুধু গতকাল খবরের নিরিখে যেটুকু সবাই মিলে দেখেছি সেইটুকুই আপনাদের দেখাতে পারি। কিন্তু মনে রাখবেন, এই দেখানোর পেছনেও তো অনেক 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 চোখের জল সারা জীবন ধরে বইবে। এই ভার আমরা সইতে পারবো তো?
এই যে অল্প বয়সে আপনার ছেলে যে আত্মহত্যার সিদ্ধান্ত, কি কারণে? আমি কিছু বলতে পারি না ভাই, আমি কিছু বলতে না, আমার সাথে থাকতো না, এর মা বাবা কাকা এরা সবাই সাথে থাকতো। কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমি কালকে তারা এদিকে মেয়ের ভালো পাইতো তো মেয়েটা ভালোভাবে বসে হেরে না কীভাবে হেরজারি কীভাবে নিচে কর্নেল জমনে নিচে নিয়েছিলা মেয়ের বাড়িতে নেয়া তার জেটুরো দিয়েছে মাটির খাওয়াইছে বুকে টুকে লাতে দিয়েছে আর কি। এরপর বাড়িতে আইসে অপমান হয়েছে, বাড়িতে এসে কবা বুকে মনে মাছ আমার বুকে বন্ধ যন্ত্রণা করতেছে। হ্যাঁ চলো এর বাড়িতে গিয়েছিল, তুমি জিগাইবা আমি কইছি বাবা তো আমি চিকিৎসা করে লই এবার তোর জিগাম এই আমার চিকিৎসার টাইম দিছে না, ইয়ে গেছে গিয়েছিল দোকান থেকে মনে কিছু আনছে খাওয়ার কয়জন খাইছিল। হ্যাঁ গড় ঢুকছে এসে কবা বুকটা জ্বালা পুরো করে আমি দিলে ঠান্ডা ঠান্ডা খা কবা 20 টাকা তো ঠান্ডা লাগে কোথাও বলে স্ট্রিং না কিতা একটা আছে স্প্রাইটের মতন যে স্ট্রিং না কিতা আমি 20 টাকা দিয়েছি খাইছে। খাওয়ার পরে দেখ বাবু কিতা লাগছে ভাত খাবো ও তোমরা যন্ত্রণা দিচ্ছে আমি কিতা করছি তা ও না বাবু আসলে গেছি জিগাও মনে মার থেকে আমি করছে জিগাম তারা। আর যদি মেয়েরা বিয়ে করস তত বয়স হয়েছে না বাবা, তুই সুন্দর করে কাজ কর, তত বয়স 15 তো যখন বয়স হলো আমি এমআইডি দিয়ে দিব এই কথা বলছি। এবার তো কম কিছু তোর এত জ্বালা গেলি কক বাবা আমার যে বুক পর্যন্ত লাগতেছে আমি সহ্য করতে পারছি না। আমি তুই গেছিস আমার নেওয়া হয়েছে না ওই যে মেয়েটার লগে সম্পর্ক আছে আর মারছে যে এর যেহেতু আরেকজন লোক কতজনে মিললাম আছে 2 জন। কিভাবে মারধর করছে আপনাদের কইছে কিছু? আমার কইছে লাঠি দিয়েছে বুকে টুকে। এটা কি মেয়ের বাড়িতে? বাড়িতে। মেয়ের বাড়িটা কোন জায়গা? কর্নেল মনে দিয়ে পাটকার বেশি ঢুকুন লাগে সুপার বাগান ধরে এই জায়গাটা নাকি। এই মেয়েটার সঙ্গে মানে কতদিন যাবত সম্পর্ক? মাস 6 মাস 7 মাস হয়ে যাবে। কিভাবে পরিচয়? পাশাপাশি এক দিদার বাড়িতে সে ভাড়া থাকতো, দিদা ভাড়া থাকতো, সে যাইতো ওই জায়গা, আমরা পাশাপাশি বাড়ি। আপনারা কোন জায়গাতে ভাড়া থাকেন? ইন্দ্রনগর কলোনি। আচ্ছা এই যে ওষুধ জাতীয় খাইছে যে আপনারা কিভাবে বুঝছেন? হ্যাঁ আমরা যখন আমরা শুইতে যাবো ভাত খাওয়া শেষ তখন হ্যাঁ সুপারম্যানে বসে তারপরে দেখছি আমি বলেছি গেছি বাবা ঘুমাতে গেলে ঘুমাম। আমরা সবাই 2 জন শুয়ে দিছি এবার হয়ে গেছে গেছিরা এই মানে মনে ওষুধ বাইরে গিয়া খাইছে আর কি। খাই দেয়া আমি কুর্তি থেকে মনে লাগতেছে কবা সত্য জানি কিতা করে আমি কিতা করছি তুই সত্যি করে মাথা দিয়ে রাখো ও অপমান সহ্য হয়েছে না দেখে আমি বাবা ইন্দুর এটা কি ঘটনার দিন? ওই ঘটনার দিন আমি তো চাই যে তারা ন্যায্য বিচারে কমফলে ছেলেটা ন্যায্য বিচার পায়। আজকের এই আলোচনাটিতে আপনারা ইতিমধ্যেই অংশগ্রহণ করছেন এবং অনেকে লিখেও পাঠাচ্ছেন আপনাদের নিজস্ব বার্তা। আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ PB24, এই আয়োজনটি অত্যন্ত সময় সাপেক্ষ। যে ছেলেটি চলে গেল তাকে ফিরিয়ে আনা যাবে না। আমাদের আজকের এই আলোচনাতেই আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছে, শৈশবের কথা আমরা ভুলতে পারি না। এই ছেলেটির মা তার শৈশবের কথা মনে করতে করতেই হয়তোবা মরে যাবেন কোনো একদিন, কিন্তু এমন ভালোবাসা কেমন কথা। রাজা সেনগুপ্ত লিখে পাঠিয়েছেন। আমাদের আজকের এই আলোচনাতে আরো এক বন্ধু 8794146238 নম্বর থেকে লিখছেন, ধন্যবাদ PB24, আপনাদের আয়োজন ভালো লাগে। আজকের এই আয়োজনটি দেখে মন খারাপ হয়ে গেল। যে ছেলেটি চলে গেল তাকে যদি সঠিকভাবে বোঝানো যেত হয়তোবা আজকে এই পরিণতি হতো না। জানি না, আমার মনে হয় আমরা যারা প্রত্যেক দিন একটু একটু করে এই সমাজে বড় হয়ে উঠি, আমরা যারা প্রত্যেক দিন বাড়িতে বড় হই, আমাদের প্রত্যেকেরই এক একজন মরাল গার্জিয়ান থাকা প্রয়োজন। যে মানুষটি হয়তোবা আমার বাবা বা মা নাও হতে পারেন, যে মানুষটি আমার চেয়ে বয়সে অনেক বড় কেউ হতে পারেন, ছোটও হতে পারেন, আমার আত্মীয় পরিজন হতে পারেন, পাড়ার যে কেউ হতে পারেন, যার কাছে আমি মন খুলে প্রাণ খুলে আমার সমস্ত রাগ অভিমান দুঃখের কথা বলতে পারবো, জানান দিতে পারবো। এমন কেউ জীবনে থাকা প্রয়োজন যার কাছে গিয়ে আমি হয়তোবা আমার প্রেমিক বা প্রেমিকার সম্পর্কেও নালিশ অভিযোগ অভিমানের কথাটি জানাতে পারবো। আর তার সেই সব কথা শুনে ঠিকভাবে জীবনকে পরিচালনা করার মন্ত্র বা বাণী দেওয়ার মতো সেই মানুষটিও যদি তাকে আগলে রাখার চেষ্টা করেন,
তাহলে এই মৃত্যুগুলো, এই আত্মহত্যাগুলোকে আমরা বাঁচাতে পারবো। আপনারা জানেন অনেকেই আমাদের এই দেশের মধ্যে, আমাদের রাজ্যে আত্মহত্যা খুব বেশি হয়। জাতীয় গড় এবং তাতে আমাদের যা অবস্থান সেটা খুব একটা ভালো নয়। সব মিলিয়ে আমরা প্রতিনিয়ত বারবার নিয়ম করে কোথাও যেন এই জায়গাটিতে এসে হেরে যাই, মনের কাছে হেরে যাই, আমাদের বিশ্বাস এবং ভাবনার কাছে হেরে যাই। আপনারা যারা এই আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককেই আমরা বলতে চাইছি যে আসুন আমরা সবাই মিলে কথা বলি, আমরা সবাই মিলে প্রয়োজনে ডাক্তারের কাছে ছেলে মেয়েদের নিয়ে যাই, মনোবিদের কাছে নিয়ে যাই। পাশের বাড়ির অমুক দাদা, তার পাশের বাড়ির অমুক দিদি বা কাকা বা দাদু বা জেঠিমা কি বললেন, কি ভাববেন, সেটা ভাবার সময় না থাকলেও চলবে। আমার মূল উদ্দেশ্য বা আমাদের মূল উদ্দেশ্য এটা হওয়া উচিত, যারা জীবনকে বলিদান দিতে চাইছেন এ যাবতীয় ঘটনাগুলোর জন্য। পরীক্ষায় ফলাফল খারাপ হয়েছে, আত্মহত্যা করে নেব। প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়েছে, আমি মরে যাব। আমার প্রেমিক আমাকে বলেছে বিয়ে করবে না, আমি আত্মহত্যা করব। এ যাবতীয় ঘটনাগুলো যে আসলে জীবন নয়, জীবন যে এর চেয়ে আরো মহান কিছু, আরো লম্বা কিছু, জীবন যে আসলে বেঁচে থাকার অন্য এক অলিক নাম, এই কথাগুলো আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের বলতে হবে বারবার করে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। আমি আগরতলা থেকে বলছি। ঘটনাটা দুঃখজনক, কিন্তু যা দেখলাম বা আপনাদের কাগজও পড়লাম, তো এটা ছেলেটার বয়স 15 বছর। যে মেয়েটির সঙ্গে যার বাবা বলল, মেয়ে বাড়ির তারা গার্জিয়ানকে জানানো উচিত ছিল, তাদের যদি কোনো আপত্তি থাকতো তাহলে তারা গার্জিয়ানরা বুঝিয়ে, যেহেতু তার বয়স 15, কাউন্সেলিং করে তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে না মারধর করে গার্জিয়ানকে জানানো আগে উচিত ছিল। তাতে আইনটা তাদের হাতে নেওয়াটা ঠিক হয়নি প্রথমত। আমি এমনও দেখেছি, আপনার ডক্টর উদয় মজুমদার এরকম শেয়ার করেছে মার সাথে, ওরা গার্জিয়ানরা নিয়ে এসছে, তো যে কোনো একটা ঝামেলা হয়েছে, কাউন্সিলিং করেছে, ওষুধ দিয়েছে, ঠিক করে। তখন আমার ওনার ডাক্তারবাবুর সাথে আমার ব্যক্তিগত খুব ভালো পরিচয়। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, ওরা অনেকক্ষণ ধরে আপনার চেম্বারে বসে আছে, কথা বলছে, এরকম ব্যাপার, আমি কাউন্সিলিং করেছি, ওষুধ দিয়েছি, গার্জিয়ানরা মা বাবারা নিয়ে এসছে, মেয়েটি ভালো হয়ে গেছে, ওই আগের জীবন থেকে ফিরে এসছে। সেই জিনিসগুলি আগে গার্জিয়ানদের বুঝতে হবে, এবং সন্তানদেরকেও যে কোনো বাবা বা মা, বিশেষ করে মার সাথেই শেয়ার করে ছেলে মেয়েরা যে কোনো কিছুতে। আমি দেখেছি বিভিন্ন পরিবারে মার সাথে শেয়ার করে বেশিরভাগ। মা সেখানে যদি কাউন্সিলিংটা ঠিক মতো করতে পারে, তাহলে সেখান থেকে উত্তরণের একটা রাস্তা খুঁজে পাওয়া যাবে। আরেকটা জিনিস হচ্ছে, দেখুন, যখন এটা হয় অনেক সময়, আমি অনেক ডাক্তারবাবুর সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, আমি জানি এটা অনেক সময় একটা ডিপ্রেশন চলে আসে। ডিপ্রেশনটা কতক্ষণের জন্য থাকে, এই ডিপ্রেশনটা যদি আটকানো যায় তাহলে সেটা যেটাবে, কিন্তু যদি ডিপ্রেশনটা না আটকানো যায় তাহলে কিন্তু সেই রাস্তাটা বেছে নেবে, হয় ফ্যানে জ্বলবে, নাইলে কোনো ইঁদুর ওষুধ বা কোনো কিছু খাবে, এগুলি করতেই থাকবে। কিন্তু প্রথমত কথা হলো, গার্জিয়ানের সাথে সন্তানদেরও একটা শেয়ার করতে হবে। আমি কিছুদিন আগে আপনাদের চ্যানেলে দেখেছিলাম, মা তো অন্যায় করেনি, সারাদিন পরিস্থিতি, মা মোবাইল নিয়ে ঘাটছিস, মা মোবাইলটা নিয়ে এসে, মা তো ভুল কাজ করেনি, তো মা দোকানে গেছে, এসে দেখে সে ঝুলে রয়েছে মেয়েটি। তো মা তো সারা জীবন হয়তো মনে মনে করবে আমি মোবাইলটি এনেছি বলেই হয়তো আমার মেয়েটা চলে গেছে। এই সারাটা জীবন কিন্তু যতদিন বাঁচবেন এটা নিয়েই চিন্তা করতে হবে। আমার যতটুকু মনে হয় যে এখানে যে কেস যেটা হয়েছে সেটা গার্জিয়ানকে জানানো উচিত ছিল, এবং গার্জিয়ান সেখানে কাউন্সিলিং করা উচিত ছিল। সেই কাউন্সিলিং যদি না হয় তাহলে সাইকিয়াট্রিস্ট ডাক্তারের সাথে পরামর্শ করে, তাকে এরকম ওষুধও আছে আমি জানি যে ওষুধ দিয়েও তাকে সেখান থেকে ফিরানো যায়, এবং সেটা কাউন্সিলিং এর মাধ্যমে। আরেকটা জিনিস আমি আগে বলছি, ডিপ্রেশনটা কিন্তু কি হয়, ধরুন আমার কোনো রাগ হয়েছে, আমি আর বাঁচবো না পৃথিবীতে, আমার থাকতে ইচ্ছে না, সংসারে যন্ত্রণা হচ্ছে, এই ডিপ্রেশনে আমি হয়তো ঝুলেও যেতে পারি, আমি কিছু খেয়েও ফেলতে পারি, কিন্তু সেখান থেকে বাঁচানোর রাস্তাটা হলো কাউন্সিলিং। কাউন্সিলিং আগে করতে হবে, সেও কেউ সাথে শেয়ার করতে হবে, যাকে তাকে ভালো লাগে। আপনি যেটা বললেন, সেটা মা হতে হবে, বাবা হতে, এমন না, কাকা হতে পারে, কাকিও হতে পারে, যে কেউ হতে পারে, বন্ধু হতে পারে। শেয়ার করলে পরে শেয়ারটা জানানো যায়, বোঝানো যায়, তখন সেই রাস্তাটা খুঁজে পাওয়া যায়। আর নতুবা এই রাস্তা থেকে বেরোনোর মতো রাস্তা
আমি অন্তত আমার তো অনেক সাইকিয়াট্রিক ডাক্তারের সাথে আমার একটা জিনিস আমি অনেক সময় কথাবার্তা বলি, যে দেখি অনেক সময়, যেমন ধরুন আমি আপনাকে বলছি, আমি এমনও দেখেছি, আমি ডাক্তারের সাথে বল নেশা, যখন টাকা পয়সা পায় না, পাওয়া যায় না, কেউ চুরি করে, কেউ চুরি করতে পারে না, তার যখন ইয়েটা হয়, সাফারিংটা হয়, এটা ডাক্তারের ভাষায় বলে সাফারিং, যেটা সাফারিংটা হয়, তখন মা বুঝে না, বোন বুঝে না, বাবা বুঝে না, কিছু বুঝে না, তখন সে কি করে, সে নিজের জীবনটাকে তো তার জন্য সে না, সে তো ভাবে সবসময় আমার জীবনটা আমার জন্য না, তখন সে কি করে, সে অটোমেটিক ওই রাস্তাটা বেছে নেয়, তখন সেটা সুইসাইডে পরিণত হয়ে যায়। কিন্তু বাবা মা কিন্তু আসতে একটা প্রবাদ আছে, কুসন্তান হয় কুপিতা মাতা হতে পারে না। বাবা মারা আপনার চেষ্টা করে ছেলে মেয়েদের আঁকড়িয়ে ধরে রাখতে, কিন্তু ছেলে মেয়েরাই, আপনি শহরটা ঘুরেন দেখেন যেভাবে পোশাক পরিচ্ছদ পরে ঘুরে না, দেখলে আমাদের এই চক্ষুটা বন্ধ করে রাখতে হয়, কারণ এটাও একটা আমরা এই বিতর্কে যাব না। আপনি যা বললেন, আপনার এর আগে পর্যন্ত প্রতিটি কথা আমরা মেনে নিলাম। পোশাক আশাক কে কি পরবে, বাড়ি থেকে কোন বাবা মা তার সন্তানদের কেমন পোশাক আশাক পরিয়ে বের করবেন বা করতে চাইবেন, বা ছেলে মেয়েরা কি পড়তে চাইবে, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের পারিবারিক সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় বাবা মা হিসেবে আপনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত প্রাসঙ্গিক, যে বাবা মার বোঝাতে হবে, মায়ের একটা ভূমিকা পালন করতে হবে। বাবা কিংবা মা কাউকে তো ছেলে বা মেয়ের সঙ্গে একেবারে বন্ধুর মতো হতেই হবে, যার কাছে এসে সারেন্ডার করা যায়, যার কাছে এসে আমার অন্যায়গুলোর কথা বলা যায়, যদি কোনো পাপ বোধ থাকে সেটাও খুলে বলা যাবে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, বলুন। আমি উদয়পুর থেকে উঠে আছি। হ্যাঁ, সুশাসনে পিএডিসি সরাসরি তার গত 1 তারিখ আপনার টপিকটা উদয়পুর থেকে একজনে কইছিল দেবব্রত বিশ্বাস, আমি নাম ধরেই কইতেছি স্যার, যে স্বচ্ছবাদী সরকারের ভাবমূর্তি বিষয় বলতে হবে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়ে আপনাকে কথা বলতে হবে, না হলে কথা বলা যাবে না। আমাদের আরো এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, শুভ্র রাত্রিকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এই আয়োজনগুলো আমাদেরকে প্রতি রাতে আনন্দ দেয়। তবে আজকের এই আয়োজনটিও আনন্দ দিচ্ছে এই ভেবে যে আমরা আমাদের সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারছি হয়তো বা, কারণ সে এখনই একাদশ শ্রেণীতে পড়ে এবং আত্মহত্যার বিরুদ্ধে নিয়মিতভাবে কথা বলে। খুব ভালো। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, আবার থেকে বলছিলাম। বলুন বলুন। সত্যি আজকের ঘটনাটা মর্মান্তিক নয়, আমাদের কাছে আলোকিত। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বুঝিয়ে বলবো পবিত্রদের পর থেকে শিখে কি করতে হয়। ভালোবাসা অন্যায় নয়, আমরা খানিকটা দায়ী। আমার ছেলে আমার মেয়ে যাকে ভালোবাসবে সেটা তার ব্যক্তিগত মত, আমি তাকে ভালোবাসা দিয়ে রাখতে হবে। এই ঘটনাটা খানিকটাই বলছি, সংসারে কি স্বামী স্ত্রী মিল আছে কিনা জানি না, বা কোথায় থাকেন স্পষ্ট বলতে পারছি না, কারণ আমি টিভিটা একটু চালিয়েছি। ভদ্রমহিলা বলছে ওই ছেলের থাকে না, যদি নাও থাকে আপনি তো মা, ও যদি ভালোবাসে সেটা ভুল করেনি, ওকে বুঝিয়ে বলুন, পরিবারটা যদি ভালো হয় আমরা মেনে নেবো। ভালোবাসা আমি ভালোবাসা শুভ্রকে করতে পারি, শুভ্র বাবাকে করতে পারি, শুভ্রকে মেয়েকে করতে পারি। ভালোবাসা কিন্তু অন্যরকম, তার বিকল্প কিছু নেই। আসলে আমরা একটু ভুল বুঝি। কি ভুল বুঝি? আমি তাই বলছি, প্রত্যেকদিন বলছি, আমরা প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30, 11টা একটু সময় কাটাই আমাদের লাভের জন্য। আমরা খানিকটা শিখি কি করছে টিভি24, জনগণ কি বলছে, সেলুট করুন সুব্রজিৎ বাবু। আপনাদের কাছে ঋণ স্বীকারের কোনো ভাষা নেই। আপনারা যেভাবে প্রতি রাতে আমাদেরকে উৎসাহ দেন, উদ্দীপনা দেন, আমাদের এই আয়োজনগুলোকে আপনারা নিজেদের মতো করে ঘিরে রাখেন, তাতে আমরা যার পর নাই কৃতজ্ঞ আপনাদের কাছে। মনে রাখতে হবে এই বিষয়গুলো কিন্তু আমার আপনার বিষয় নয়। এই বিষয়টি আমার বাড়িতে ঘটেছে বা আমার পাশের বাড়িতে ঘটেছে তাও নয়, কিন্তু এই বিষয়গুলো সার্বিকভাবে আমাদেরকেও কোথাও না কোথাও আহত করে, স্পর্শ করে। কারণ আমরা যদি একবার ভাবি চোখটা বন্ধ করে, এই ঘটনাটা যদি আমার বাড়িতে হয়,
এই ঘটনায় যদি আমার পরিবারের কোনো স্বজন এই রকম ভাবে হাউমাউ করে কাঁদতে থাকে শববাহী গাড়িটিকে ধরে, কেমন লাগবে? যদি আমরা একবারের জন্য ভাবি যে এই ঘটনাটি যদি আমার পরিচিত ভাই কিংবা বোনের সঙ্গে হয়, কেমন লাগবে? ওই জায়গা থেকে, ওই ভাবনার মূল জায়গাটি থেকে আমরা চেষ্টা করি এক একটি বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে এবং ওই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যায়ন যাতে আমরা শুনতে পারি। আরেকবার একটু শোনাতে চাই আপনাদের। গতকাল ভালোবাসার জেরে 15 বছরের একটি ছেলে এই পৃথিবীকে আলবিদা জানিয়ে চলে গেল। কোথায় গেল, কার কাছে গেল, কোন ভালোবাসার কাছে গেল আমরা জানি না। আমরা এটাও জানি না যে ভালোবাসার সংজ্ঞা আসলে কি, কেউই বলতে পারবেন না। কিন্তু আমরা এইটুকু তো জানি যে জীবনকে 15 বছর বয়সে নিজের মতো করে বিদায় দিয়ে দেওয়ার নাম তো ভালোবাসা হতে পারে না। আমরা এটাও বুঝি, আমরা এটাও আন্দাজ করতে পারি যে ছেলেটির সেই সময়কার দুঃখ, তার কষ্ট, তার রাগ, তার অভিমান আমার আপনার প্রত্যেকের চেয়ে বেশি ছিল। সে তো কিশোর, বুঝতে পারেনি জীবন যে লম্বা, আরো অনেক 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 লম্বা, সেটা সেই অর্থে সে অনুভব করতে পারেনি। কিন্তু তাকে সেটা বোঝানোর দায়ও তো আমাদের। তাকে শুধুমাত্র ওই ঘটনার সময় নয়, ছোটবেলা থেকেই, আরেকটু আগে থেকেই জীবন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার দায় তো আমাদেরও। এই ঘটনাটি আমার মনে হয় আরেকবার আমরা দেখি, বারো এক দুবার দেখি এবং নিজেদের মতো করে একটু ব্যাখ্যা করি না পরিবারের স্বজনদের নিয়ে আমরা কি ভাবছি, আমাদের কি মত। দেখুন। আমি কিছু কইতে পারি না, আমি কিছু কইতে পারি না। এই যে অল্প বয়সে আপনার ছেলে যে আত্মহত্যার সিদ্ধান্ত, কি কারণে? আমি কিছু কইতে পারি না ভাই, আমি কিছু কইতে না। আমার সাথে থাকতো না, এর মা, বাবা, কাকা, এরা সবাই সাথে থাকতো। কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমি কালকে তারা এদিকে মেয়ের ভালো পাইতো, তো মেয়েটা ভালোভাবে বসে হেরে না কীভাবে হেরজানি কীভাবে নিচে কর্নেল জমনে নিচে নিয়েছিলা মেয়ের বাড়িতে নেয়া তার জেটুরো দিয়েছে আর মাটির খাওয়াইছে, বুকে টিকে লাফিয়ে দিয়েছে আর কি। এরপর বাড়িতে আইসে অপমান হয়েছে, বাড়িতে এসে কবা বুকে মনে মাছ আমার বুকে বলতো যন্ত্রণা করতেছে। হ্যাঁ, চলো এর বাড়িতে গিয়েছিল, তুমি জিগাইবা। আমি কইছি বাবা তো আপনি চিকিৎসা করে লই, এবার তোর জিগাম এই আমার চিকিৎসার টাইম দিছে না, ইয়ে গেছে গিয়েছিল দোকান থেকে মনে কিছু আনছে খাওয়ার কয়জন খাইছিল, হ্যাঁ গড় ঢুকছে এসে কবা বুকটা জ্বালা পুরো করে। আমি দিলে ঠান্ডা ঠান্ডা খা, কবা 20 টাকা তো ঠান্ডা লাগে। কথা বলে স্টিং না কিতা একটা আছে স্প্রাইটের মতন যে স্টিং না কিতা, আমি 20 টাকা দিয়েছি, খাইছে। খাওয়ার পরে দেখ বাবু কিতা লাগছে ভাত খাবো, ও তোমরা যন্ত্রণা দিচ্ছে, আমি কিতা করছি তা ও না বাবু আসলে গেছি জিগাও মনে মার থেকে কাম করছে জিগামন তারা। আর যদি মেয়েরা বিয়ে করছ তোর তো বয়স হয়েছে না বাবা, তুই সুন্দর করে কাজ কর, তোর তো বয়স 15, তোর যখন বয়স হবো আমি এমআইডি দিয়ে দিব। এই কথা বলছি, এবার তো কম করছি তোর এত জ্বালা গেলি কক বাবা আমার যে বুকটি মতো লাগতেছে আমি সহ্য করতে পারছি না। আমি তুই গেছিস আমার নেওয়া হয়েছে না ওই যে মেয়েটা যে মেয়েটার লগে সম্পর্ক আছে আর মারছে যে যেহেতু আরেকজন লোক একটা কতজনে মিললাম আছে 2 জন। কিভাবে মারধর করছে আপনারা কইছে কিছু? আমার কইছে লাঠি কেটে দিয়েছে বুকে টুকে। এটা কি মেয়ের বাড়িতে? বাড়িতে। মেয়ের বাড়িটা কোন জায়গা? বাড়িতে কর্নেল চমনে দিয়ে পাটকার বেশি ঢুকুন লাগে সুপার বাগান ধরে এই জায়গাটা নাকি। এই মেয়েটার সঙ্গে মানে কতদিন যাবত সম্পর্ক? মাস 6 মাস 7 মাস হয়ে যাবে। কিভাবে পরিচয়? পাশাপাশি এক দিদার বাড়িতে সে ভাড়া থাকতো, দিদা ভাড়া থাকতো, সে যাইতো ওই জায়গা, আমরা পাশাপাশি বাড়ি। আপনারা কোন জায়গাতে ভাড়া থাকেন? ইন্দ্রনগর কলোনি। আচ্ছা, এই যে ওষুধ জাতীয় খাইছে যে আপনারা কিভাবে বুঝছেন? হ্যাঁ, আমরা যখন আমরা শুইতে যাবো ভাত খাওয়া শেষ তখন হ্যাঁ সুপার মেতে বসে, হ্যাঁ তারপরে দেখছি আমি বলে গেছি বাবা ঘুমাস থেকে লিখা ঘুমামো। তা আমরা সবাই 2 জন শুয়ে দিয়েছি, এবার হয়ে গেছে গেছিলা এই মানে মনে ওষুধ বাইরে গিয়া খাইছে আর কি। খাই দেয়া আমি কুর্তি থেকে মনে লাগতেছে কবা সত্যি জানি কিতা করে, আমি কিতা করছি তুই সত্যি করে মাথা দিয়ে রাখো ও অপমান সহ্য হয়েছে না দেখে আমি বাবা ইন্দুর তেল। এটা কি ঘটনার দিনে? ওই ঘটনার দিন আমি তো চাই যে তারা ন্যায্য বিচারে কম ফলে ছেলেটা ন্যায্য বিচার পায় না। আমার সাথে থাকতো না, এর মা, বাবা, কাকা,
এরা সবাই সাথে থাকতো। কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসার এসব সম্পর্ক আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমি কালকে তারা এদিকে একজন মেয়েরা ভালো পাইতো, তো মেয়েটা ভালোভাবে বসে হেরে না কীভাবে হের জানি কীভাবে নিচে কর্নার জমনে নিচে নিয়েছিলা, মেয়ের বাড়িতে নিয়ে তার জেঠুরে দিয়েছে মাটির খাওয়াইছে, বুকে দিকে লাতে দিয়েছে আর কি। এরপর বাড়িতে আইসে অপমান হয়েছে, বাড়িতে এসে কবা বুকে মনে মাছ আমার বুকে বন্ধু যন্ত্রণা করতেছে। হ্যাঁ, চলো এর বাড়িতে গিয়েছিল, তুমি জিগাইবা, আমি কইছি বাবা তো আমি চিকিৎসা করে লই, আমার তোর জিগাম এই আমার চিকিৎসার টাইম দিছে না, ইয়ে গিয়েছিল দোকান থেকে মনে কিছু আনছে খাওয়ার কয়জন খাইছিল, হ্যাঁ গড় ঢুকছে আইসিরা, কবা বুকটা জ্বালা পুরো করে, আমি দিলে ঠান্ডা ঠান্ডা খা, কবা 20 টাকা তো ঠান্ডা লাগে, কোথাও বলে স্ট্রিং না কিতা একটা আছে স্প্রাইটের মতন যে স্ট্রিং না কিতা, আমি 20 টাকা দিয়েছি খাইছে। খাওয়ার পরে দেখ বাবু কিতা লাগছে ভাত খাবো, ও তোমরা যন্ত্রণা দিচ্ছে, আমি কিতা করছি তা ও না বাবু আসলে গেছি জিগাও গে মনে রুমার থেকে কাম করছে জিগামন তারা। আর যদি মেয়েরা বিয়ে করছ তো বয়স হচ্ছে না বাবা, তুই সুন্দর করে কাজ কর, তো বয়স 15, তো যখন বয়স হলো আমি এমআইডি দিয়ে দিব, এই কথা কইছি। এবার তো কম করছি তোর এত জ্বালা গেলি কে কোকো বাবা, আমার যে বুকটি মতো লাগতেছে আমি সহ্য করতে পারছি না, আমাকে তুই গেছিস আমার নেওয়া হয়েছে না কেডে কেনিছিল ওই যে মেয়েটা যে মেয়েটার লগে সম্পর্ক আছে আর মারছে যে এর যেহেতু আরেকজন জানি লোক একটা জানি আছে। কতজনে মিললে মারছে? 2 জন। কিভাবে মারধর করছে আপনাদের কইছে কিছু? আমার কইছে লাঠি কেটেছে বুকে টুকে। এটা কি মেয়ে ছেলেদের ভালোবাসার পরিণাম এইভাবে দিতে লাগে? রাশিয়া বেগম তিনি লিখেছেন, হায় রে ভালোবাসা। আজকের এই আলোচনাতেই ইন্দ্রজিৎ রায় তিনি লিখে পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ PB24, অত্যন্ত সময়োপযোগী উপস্থাপনা। সমাজে আজকাল এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, তাই পরিবারের অভিভাবকদের এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন। আপনারাও এই বিষয়ে অনুষ্ঠানের সম্প্রচারের মধ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকার পরিচয় দিলেন, আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদের। ইন্দ্রজিৎ বাবু, আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, আজকের এই আলোচনাতে আরো এক বন্ধু তিনি লিখেছেন, ছেলেটা এ কেমন মেয়েকে ভালোবাসলো, মেয়েটা কিভাবে পারলো নিজের প্রেমিককে ডেকে নিয়ে আত্মীয় স্বজনদের দিয়ে মার খাওয়াতে। এই ঘটনার মধ্যে মেয়ে দোষী, বিশেষ করে মেয়ে যদি ওকে ডেকে না নিয়ে যেত তাহলে এমনটা হয়তো হতো না। হায় রে কেমন ভালোবাসা এটা। SP সন্দীপ তিনি এটা লিখে পাঠিয়েছেন আমাদের ফেসবুক পেজে। আমাদের আজকের এই আলোচনাতে আপনারা যারা বিষয়টি দেখছেন, এই নিয়ে কথা বলছেন, আমরা আপনাদের প্রত্যেককে বলতে চাই এবং আপনাদের প্রত্যেককে বলতে চাই, আসুন আমরা পরিসংখ্যানগুলো জানি, আসুন আমরা আত্মহত্যা বিষয়টি নিয়ে একটু পড়াশোনা করি, আসুন আমরা মনোবিদদের সঙ্গে কথা বলি, প্রয়োজনে একবার তাদের কাছে যাই, গিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে একটু কাউন্সেলিং করিয়ে আনি, যদি মনে হয় আপনাদের পরিবারে এমনটা করা প্রয়োজন। ছেলে মেয়েদের বকলেন, তাদেরকে মারলেন, তাদেরকে ঘরে বন্ধ করে রেখে দিলেন, তাদেরকে কোথাও বাইরে যেতে দিলেন না, কিংবা তাদের সঙ্গে সকাল বিকেল রিক্সে টমটম অটো করে আপনারাই তাদের মাস্টারের বাড়ি, তাদের নানা কাজকর্মের সঙ্গে থাকলেন আর ভাবলেন আমরাই তো বডিগার্ড, কিচ্ছু হবে না। মনে রাখবেন, তাতেও কিন্তু বিপদ এড়ানো সম্ভবপর হবে না যদি ওই ছেলেটি বা মেয়েটি মন থেকে জীবন বোধকে না আঁকড়ে ধরতে পারে। আমরা আমাদের ছেলে মেয়েদের যদি না বোঝাতে পারি জীবনের মানে, আমরা যদি তাদেরকে ভালোবাসার আমাদের মতো করে একটি সংজ্ঞা মেলে না ধরতে পারি, ধর্মের একটি সংজ্ঞা যদি তাদের কাছে না তুলে ধরতে পারি, আমরা যদি ভালো খাবার মন্দ খাবারের সংজ্ঞা তুলে ধরতে না পারি, নেশা কেন করা প্রয়োজন বা প্রয়োজন না, করলে কি কি ক্ষতি হতে পারে তা যদি না বলে বোঝাতে পারি, তাহলে কে বোঝাবে? ছেলে বা মেয়েটি যখন এইভাবে চলে যায় তখন তো চলেই যায়, তখন তো আর তাকে আপনি ফেরাতে পারবেন না। আমার মনে হয় আমাদের প্রতি রাতের এই আয়োজনে আমরা আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের প্রত্যেকের সঙ্গে এই বিষয়গুলো আমরা যখন ভাগ করি, আমাদের চিন্তনে আমাদের পরিবারগুলো খেলা করে। আমরা যারা PB24 পরিবারে রয়েছি, আমরাও তো এক একজন এক একটি পরিবার থেকে উঠে এসেছি। আমাদেরও তো ভাই বোন, আমাদেরও তো দিদা দাদু, আমাদেরও তো জ্যাঠা জেঠি, মামা মামি, কাকা পিসি, তারা আছেন। সুতরাং আমরা যারা একটা করে ছেলেবেলা কাটিয়েছি, কৈশোরবেলা কাটিয়েছি, যৌবন কাটিয়েছি, বা আমরা যারা এখন তারুণ্যে আছি,
বা আমরা যারা বৃদ্ধ, আমাদের প্রত্যেকেরই তো একটা ফেলে আসা জীবন আছে। সেই জীবনটিতেও তো এমন একটা ঘটনা ঘটে যেতে পারতো, কি হবে বা কি হতো তখন আমাদের মা এবং বাবার। এই ভাবনাটিকে যদি একবার আমরা চিন্তা করতে পারি, তাহলে দেখবেন এই ঘটনাটিকে নিজের মনে হবে, এই ঘটনাটিকে আপনার মনে হবে, এই ঘটনাটিকে আপনারই পরিবারের একটি মহা বিয়োগ বলে মনে হবে। আর এই বিয়োগের অধ্যায়ে যদি আপনি কোনো ভূমিকা না পালন করতে পারেন, আপনি যদি এই বিয়োগ নিজের মতো করে না অনুধাবন করতে পারেন, তাহলে এই বেঁচে থাকা তো বেরঙিন হবে আমাদের প্রত্যেকের জন্য। আমাদের আজকের এই আলোচনাটি আপনারা যারা শুনছেন, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা শুধু এই কথাটাই বলতে চাইছি যে আসুন আমরা একে অপরকে সময় দিই, আমরা কথা বলি। আমরা বিদ্যালয়ে যদি থাকি তাহলে শিক্ষক শিক্ষিকা হিসেবে ছাত্রছাত্রীদের বোঝাই। আমরা যদি মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে থাকি তাহলে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর কিংবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে পদেই আমরা থাকি না কেন, আমরা ছেলে মেয়েদের সঙ্গে মিশি, তাদেরকে একটু বোঝাই। আমরা যদি পাড়ায় থাকি দাদা কাকু হিসেবে বোঝাই। আমরা যদি ক্লাব করি, আমরা যদি সংস্থা সংগঠন করি তাহলে সদস্যদের বোঝাই। ঠিক এইভাবে একটু একটু করে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে কবজায় নিয়ে নিতে পারি, তাদের মনকে জয় করে নিতে পারি, তাদেরকে বলতে পারি, বোঝাতে পারি, তাদের কাঁধে হাত রেখে বড় ছোট ইত্যাদির ভেদাভেদ ভুলে গিয়ে যদি জীবনের দর্শন তাদেরকে দিতে পারি, আমার মনে হয় এই মৃত্যুগুলো ঠেকানো সম্ভব। হত্যার সিদ্ধান্ত কি কারণে? আমি কিছু বলতে পারি না ভাই, আমি কিছু বলতে না, আমার সাথে থাকতো না। এর মা বাবা কাকা এরা সবাই সাথে থাকতো। কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক? আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমি কালকে তারা এদিকে একজন মেয়ের ভালো পাইতো, তো মেয়েটা ভালোভাবে বসে হেরে না কিভাবে হেরজারি কিভাবে নিচে কর্ণের জমনে নিচে মেয়ে ছিল, মেয়ের বাড়িতে নেয়া তার জেঠুরে দিয়েছে, মাটির খাওয়াইছে, বুকে দিকে লাতে দিয়েছে আর কি। এরপর বাড়িতে আইসে অপমান হয়েছে, বাড়িতে এসে কবাবু এমন মাথা বুকে বন্ধ যন্ত্রণা করতেছে। হ্যাঁ, তো চলো এর বাড়িতে গিয়েছিল, তুমি জিজ্ঞাসা আমি বলছি বাবা তো আপনি চিকিৎসা করলো। একটা দারুণ বিষয়। আমরা যতটাই সচেতন বা সভ্য বলে আমাদের সংজ্ঞায়িত করি না কেন, সচেতন হতে হবে, সচেতন করতে হবে। বিশেষ করে আমি মনে করি মোবাইল ব্যবহার নিয়ে অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে। ধন্যবাদ রাজীব বাবু, আপনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। দীপজয় সাহা তিনি লিখেছেন বর্তমান পরিস্থিতি অভিভাবকদের আরো সতর্ক হতে হবে। ধন্যবাদ PB24 এরকম একটি সচেতন অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। রোহিত ভার্মা লিখছেন যদি আজকে মেয়েটা মারা যেত তাহলে কি হতো, বুদ্ধিজীবীরা কি বলতেন। আপনাদের সকলকেই ধন্যবাদ, আপনারা অংশগ্রহণ করছেন, বিষয়টি নিয়ে কথা বলছেন, নিজেদের মতামত আমাদেরকে জানাচ্ছেন। না আমার সাথে থাকতো না, এর মা বাবা কাকা এরা সবাই সাথে থাকতো। কোনো একটা মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক? আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমি কালকে তারা এদিকে একজন হত্যা করেন এবং এই বিষয়টি আমার আপনার কথা নয়, এই বিষয়টি খোদ আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে। প্রত্যেকটি সুইসাইডের পেছনে 20টি সুইসাইড অ্যাটেম্পট থাকে, অর্থাৎ যে একজন আত্মহত্যা করে মারা যায় তার আশেপাশে অন্তত 20 জন আত্মহত্যার জন্য চেষ্টা করেন। এই তথ্যগুলো যখন আমরা পাই তখন মন খারাপ হয়। আমরা যখন জানি যে ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্য অন্যতম আত্মহত্যার নিরিখে, তখনও মন খারাপ হয়। আজকের এই আলোচনায় আমরা আপনাদের আরেকবার মনে করাতে চাই, নিট পরীক্ষায় পাশ করতে না পেরে বাবা মাকে চিঠি লিখে
আত্মঘাতী হয়েছেন এক ছাত্রী গত 28শে জুলাই। তিনি তার মা এবং বাবাকে চিঠিতে লিখে গেছেন, আমি পারলাম না। আপনারা দেশ বিদেশ এই খবরটি পড়েছেন এবং আমি আপনাদের প্রত্যেককে আরেকবার স্মরণ করাতে চাই, জ্যোতি যে ঘরে থাকতেন সেই ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। নিজের ব্যর্থতার জন্য মা বাবার কাছে ক্ষমা চেয়ে সেই চিঠিতে তিনি লিখেছিলেন, আমি পারলাম না। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট পাশ করতে না পেরে 18 বছরের জ্যোতি আগরওয়াল আত্মহত্যা করেছেন কয়েকদিন আগে। এরকম শত শত উদাহরণ দেয়া যাবে, আমাদের রাজ্যের দেয়া যাবে, বহির্রাজ্যের দেয়া যাবে। প্রেক্ষাপটগুলো একই। আমার রাজ্যের মানে বাগবাসা কিংবা বিলোনিয়াতে বা শহর আগরতলায় এমন ঘটনা ঘটেছে যেখানে ছেলে বা মেয়েটি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আবার ঠিক একইভাবে ভালোবাসার মানুষটিকে পেলাম না বলে আমি মরে যাব, এটা আমার রাজ্যেই শুধু হয়েছে তা নয়, বহির্রাজ্যেও একই চিত্র আমরা দেখেছি বা দেখছি দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক। কাদের ক্ষেত্রে দেখছি, কারা করছেন, এই বিষয়টি আমার মনে হয় অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটু আলোচনার দরকার। 600091663115 নম্বর থেকে এক বন্ধু লিখেছেন, মানা যায় না। ঠিকই বলেছেন আপনি, মানাই যায় না। এক বন্ধু লিখেছেন, শুভ্রজিৎ দা, তোমার শুভ্ররাত্রি অনুষ্ঠানকে ধন্যবাদ জানাই। আজকের এই ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক। মানুষের জীবন অনেক দামি, কেন যে মানুষ মৃত্যু বেছে নেয়? যদি বেঁচে থাকে তাহলে ভালোবাসার পূর্ণতা পাবেই, মানা যায় না। ঠিকই লিখেছেন। এই আলোচনাগুলো চলতে থাকুক, এই প্রসঙ্গগুলো চলতে থাকুক। পাশাপাশি আমরা আরেকবার আপনাদের একটু দেখাই আসলে কেন এই ঘটনায় আমরা আজকে অবতীর্ণ হলাম, আমরা কি বলতে চাইছি। এই মা, তিনি যখন হাউমাউ করে কাঁদছেন, সবটুকু তার হারিয়ে গেছে, তখন আসলে কিসের সমাজ, কিসের দায়, কিসের বোধ, কিসের পড়াশোনা, কিসের এগিয়ে যাওয়া নিয়ে কথা বলি আমরা। দেখুন। মেয়ের ভালো পাইতো, তো মেয়েটা ভালোভাবে বসে হেরে না কীভাবে হেরজারি কীভাবে নিচে কর্নেল চুমড়ে নিচে নিয়েছিলা, মেয়ের বাড়িতে নিয়ে তার জেটুরো দিয়েছে, মাটির খাওয়াইছে, বুকে টুকে লাতে দিয়েছে আর কি। এরপর বাড়িতে আইসে অপমান হয়েছে, বাড়িতে এসে কবাবু এমন মাছ আমার বুকে বন্ধ যন্ত্রণা করতেছে। হ্যাঁ, চলো এর বাড়িতে গিয়েছিল, তুমি জিগাইবা, আমি কইছি বাবা তো আপনি চিকিৎসা করে লই, এখন তোর জিগম এই আমার চিকিৎসার টাইম দিছে না, ইয়ে গেছে দোকান থেকে মনে কিছু আনছে খাওয়ার, কয়জন খাইছিল, হ্যাঁ গড় ঢুকছে আইসে, কব বুকটা জ্বালাপুরা করে, আমি দিলে ঠান্ডা ঠান্ডা খা, কব 20 টাকা তো ঠান্ডা লাগে, কোথাও বলে স্টিম না কিতা একটা আছে স্প্রাইটের মতন যে স্টিম না কিতা, আমি 20 টাকা দিয়েছি, খাইছে। খাওয়ার পরে দেখ বাবু কিতা লাগছে, ভাত খাবো, ও তোমরা যন্ত্রণা দিচ্ছে, আমি কিতা করছি তা, ও না বাবু আসলে গেছি রে জিগাওকে মনে মার থেকে কাম করছে জিগামন তারা। আর যদি মেয়েরা বিয়ে করস তত বয়স হয়েছে না বাবা, তুই সুন্দর করে কাজ কর, তত বয়স 15, তো যখন বয়স হলো আমি এমআইডি দিয়ে দিব, এই কথা কইছি। এবার তো কম করছি, তোর এত জ্বালা গেলি কে কোকো বাবা, আমার যে বুক মতো লাগতেছে আমি সহ্য করতে পারছি না, আমি তুই গেছিস আমার নেওয়া হয়েছে না। কেডে কেন ছিল ওই যে মেয়েটা যে মেয়েটার লগে সম্পর্ক আছে, আর মারছে যে এর যেহেতু আরেকজন জানলো একটা জানে, কতজনে মিললে মারছে? 2 জন। কিভাবে মারধর করছে আপনারা কইছে কিছু? আমার কইছে লাঠি কেটে দিয়েছে বুকে টুকে। এটা কি মেয়ের বাড়িতেই? বাড়িতে। মেয়ের বাড়িটা কোন জায়গা? বাড়িতে কর্নেল চমুনে দিয়ে পাটকার বেশি হলে টুকুন লাগে, তোমার বাগান ধরে এটা কাটা নাকি। এই মেয়েটার সঙ্গে মানে কতদিন যাবত সম্পর্ক? মাস 6 মাস 7 মাস হয়ে যাবে। কিভাবে পরিচয়? ওই পাশাপাশি এক দিদার বাড়িতে সে ভাড়া থাকতো, দিদা ভাড়া থাকতো, সে যাইতো ওই জায়গা, আমরা পাশাপাশি বাড়ি। আপনারা কোন জায়গাতে ভাড়া থাকেন? ইন্দ্রনগর কলোনি। আচ্ছা, এই যে ওষুধ জাতীয় খাইছে যে আপনারা কিভাবে বুঝছেন? হ্যাঁ, আমরা যখন আমরা শুইতে যাবো ভাত খাওয়া শেষ, তখন হ্যাঁ সুপার মেতে বসে, হ্যাঁ তারপরে দেখছি আমি বলে গেছি বাবা। পরিবার, অসীমবাবু, আমরা আশা করব আপনার মতোই হয়তো বা পাওয়া দরকার। যদি অন্যায় থেকে থাকে, বাবা যে অভিযোগগুলো করছেন তা যদি আদতে সত্যি প্রমাণিত হয় আইনের দোরগোড়ায়, তাহলে তো শাস্তি হবেই হবে। শাস্তি না হয় হলো, শাস্তি হলো ওই বাড়ির কেউ না কেউ জেল খাটলেন বা আইন মোতাবেক শাস্তি পেলেন, কিন্তু ছেলেটি, তার মা, তার বাবা, তার আত্মীয় পরিজন
সার্বিকভাবে তার স্বপ্ন, তার বেঁচে থাকা, তার এগিয়ে যাওয়া, তার জীবন কি হবে? এই ছেলেটির মা যতদিন এই পৃথিবীর বুকে থাকবেন, আরো তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু তিনি কি একদিনের জন্যও নিজের ছেলের এই মুখটিকে ভুলে থাকতে পারবেন? তিনি কি একদিনের জন্যও ভুলে থাকতে পারবেন তার সঙ্গে কাটানো এক একটি মুহূর্তের কথা? এই ছেলেটির বাবা, তিনি কি ভুলে যাবেন চট করে তার ছেলের কথা? তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনেরা, কেউই তো ভুলবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ছেলেটির প্রয়াণ তো আসলে তার পরিবারকে নিঃস্ব করে দিয়ে গেল। এই যে কয়েক মুহূর্তের একটি ঘটনা, আমি চলে যাব, আমি মরে যাব, তাতে করে তো খান খান হয়ে যায় একটি পরিবার, শেষ হয়ে যায় একটি পরিবারের বেঁচে থাকার ইচ্ছে। আমাদের আজকের এই আলোচনা থেকে, আমাদের আজকের এই আয়োজন থেকে আপনাদের আমরা এইটুকুই হাত জোর করে বলতে চাইছি, জীবন সুন্দর, জীবন অনেক লম্বা। জীবনের খেলাটা খেলতে কষ্ট হয়, অনেক সময় হাঁপিয়ে পড়তে হয়, দুঃখ, যন্ত্রণা, এমনকি ভেতরে ভেতরে রক্তপাত হতে থাকে এই জীবনকে বাঁচার জন্য। কিন্তু তারপরেও জীবনকে তো আলবিদা জানানো যায় না, কারণ এই জীবন তো আপনি আমি নিজেদের মতো করে, নিজেদের ইচ্ছে তৈরি করতে পারিনি। চট করে চাইলেই একটা জীবন তো আমরা দিয়ে দিতে পারবো না কাউকে। তাই প্রতিটি জীবনকে যত্নে লালন করা, আনন্দে লালন করা, প্রতিটি জীবনের মর্মকে অনুভব করা আমাদের বেঁচে থাকার মূল মন্ত্র হোক। আপনারা ভালো থাকুন, সবাই জীবনে থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। যখন যখন বিপদ, যখন যখন মন খারাপ, যখন যখন রাগ, অভিমান, ক্ষোভ, তখন কোনো একটি উপায়ে সেগুলোকে কমানোর চেষ্টা করি আমরা সবাই মিলে। আজ এই পর্যন্তই। আগামীকাল আমাদের এই স্টুডিওতে বিশেষ একটি অনুষ্ঠান, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব সঙ্গে থাকবেন, ভীষণ ভালো লাগবে। রাজ্যের অত্যন্ত গুণী এক শিল্পী, তিনি এই স্টুডিওতে আসবেন, অনুষ্ঠান পরিবেশন করবেন। কাল আমাদের গানের জগতের এক কিংবদন্তির জন্মদিবস, আমরা সেই দিবসটি উদযাপন করব। আপনাদের প্রত্যেককে সঙ্গে চাইব। কে আসবেন আগামীকাল দেখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।